নমস্কার। শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের এই যে শিবরাত্রির উৎসব আছে, এবারে শিবরাত্রির উৎসবের একটু প্রেক্ষিতটা অন্যরকম, যার জন্যই আমরা আপনাদের সহযোগিতা চেয়েছিলাম যে প্রেস ক্লাবের মাধ্যমে আমরা মানুষের কাছে একটা বার্তা পাঠাতে চাই যে এবছর পরীক্ষা বা বিভিন্ন কারণে মাইক ব্যবহারের ব্যাপারটা খুব মানে কড়াকড়ির ব্যাপার আছে, আপনারাও সেটা ভালো করেই জানেন। এই ক্ষেত্রে যাতে আপনাদের মধ্য দিয়ে আমরা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি যে শিবরাত্রি এই তারিখ থেকে শুরু হচ্ছে আর এই তারিখের মধ্যে শেষ হবে। যার জন্য অন্য বছর যেমন আমাদের ভালো বাইরে কিছু অনুষ্ঠানও থাকে, সেটাকে আমরা স্থানীয় শিল্পীদের দিয়ে নিজেদের মধ্যে একদম ঘরোয়া যারা তাদেরকে দিয়ে অনুষ্ঠান করছি। বিষয়টা হচ্ছে যেটা ধরুন এগুলো তো আমাদের ইচ্ছা মতো হয় না, এগুলো তিথি নক্ষত্র অনুযায়ী হয়। আর ঠাকুরের যে যেমন ঠাকুর আছে তার যেমন একটা নির্দিষ্ট দিন থাকে, সেই জন্য আবার পাশাপাশি আমাদেরকে ধরুন যেটা আমাদের সরকারি নিয়ম কানুন আছে সেটাও মানতে হবে। আর সব থেকে যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কয়েক হাজার মহিলারা আসবেন, ভক্তবৃন্দ আসবেন, হাজার আসেন। যতক্ষণ শিবরাত্রি থাকে একটা জল ঢালার আপনার বিশেষ একটা মুহূর্ত থাকে, সেই সময়টাই ধরুন একটা ভিড় হয়, সেটাকে কন্ট্রোল করা। সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা আবেদনটা সবাইকার কাছে রেখেছি, যদিও এই সময়তে ওনারা পারমিশনের ব্যাপারটা একটু বলছেন এইভাবে হবে না, ওনারাও কিছু সাজেশন দিয়েছেন, আমরা সেই মতো করার চেষ্টা করছি। পৌরসভা, আমাদের এমএলএ, আমাদের ওই যে স্থানীয় কাউন্সিলর সবাইকার সঙ্গে আলোচনা করে যাতে এই যে হাজার মানুষ আসবেন তাদের যাতে আমরা একটা পরিষেবা দিতে পারি। এটা তো নিঃশব্দভাবে মাইকিং করে কিছু হচ্ছে না, যখন সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই আপনাদের সঙ্গে আজ আলোচনা করে আপনারা যে আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করার জন্য আপনারা যে আমাদেরকে সুযোগটা দিয়েছেন, এর জন্য বর্ধমান উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ব্যাপারটা তো আমরা এতগুলো মানুষের কাছে আপনাদের মধ্য দিয়ে আমরা যত মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমরা একটা মাইকিং এর মধ্য দিয়ে এটা পারবো না। এই ব্যাপারে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা উপকৃত হই, আর সাধারণ মানুষও জানতে পারে যে আমাদের মেলাটা আগামী শিবরাত্রি হচ্ছে 15 তারিখে, জল ঢালা যেটা থাকবে শিবরাত্রি 15 তারিখের আপনার বিকাল প্রায় 5টা এরকম সময় থেকে 4:49 থেকে জল ঢালাটা শুরু হবে। আর পরের দিন অর্থাৎ সোমবার 16 তারিখ বিকেল 4টে ওই প্রায় 49 এরকম পর্যন্ত মানে তিথি নক্ষত্র মানে সম্মত ভাবে জল ঢালার একটা থাকে। এছাড়াও সকাল থেকে একটা জল ঢালার ভিড় থাকে, দুদিনই থাকে। পরের দিন যেহেতু সোমবার পড়ছে সেই জন্য সোমবারে একটা বিশেষ ভিড় হয়। হ্যাঁ, আর ওখানে একটা ছোটখাটো গ্রামীণ মেলাও বসে, পাতা মেলা, পাতা দোকানদানি নিয়ে। এবং এই ব্যাপারে বিগত দিনে আমরা প্রশাসনের কাছে যথেষ্ট সহযোগিতা পেয়েছিলাম, এবারেও সবাইকার কাছে আবেদন রেখেছি এবং যেমন আপনাদের কাছেও রাখছি যে আপনারাও সহযোগিতা করুন, যাতে যারা আসবে ভক্তবৃন্দ বা বাবার যারা সেবায়িত আছে তারা যেন সবাই সুস্থভাবে মন্দির প্রাঙ্গণে আসেন এবং জল ঢালা পুজো অর্চনাটা সুষ্ঠুভাবে করতে পারেন। এইটা আবেদন রাখার জন্যই আপনাদের কাছে আমরা জানিয়েছিলাম যে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেবো এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। প্রথমেই বললাম যে এই ব্যাপারে আপনারা সহযোগিতা করার জন্য আমরা শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর উৎসব কমিটির পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এইরকম একটা নিঃশব্দ একটা প্রচারের জায়গায় আপনারা ঘরের ভেতরে ঢুকে একটা প্রচার করতে পারবেন, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আপনাদের কাছে আজকে আমরা এসেছিলাম। আপনারা যদি ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে দেখেন আমরা খুব আনন্দিত হব। যাই হোক, আপনাদের এটা হয়তো টেকনিক্যাল ভুল, আমার ভাষাগত ভুল হতে পারে। মানে আপনাদের প্রেস কর্নারের যারাই আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের যারাই সহযোগিতা আছে করছেন প্রত্যেকটা আমরা অভিনন্দন জানাচ্ছি। অর্থাৎ 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 6 দিন মেলাটা হবে। এবারে সমস্যাটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ব্যবহারের অনুমতি না দেওয়া, এটা মূল সমস্যা। এটা মূল সমস্যা। এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের আবেদন রাখতে চাইছেন? আমরা চাইছি মানুষ যাতে এখানেতে, ওখানে তো ধরুন হাজার মানুষ থাকে, আমরা সেই মাইকিংটা করতে পারবো না। মানুষ যাতে নিজেরাও একটা দায়িত্ব নিয়ে, ওটা তো একটা ধর্মস্থান, সেখানে সবাই যাতে শৃঙ্খলা মেনটেন করে যদি কাজটা করে, যত মানুষই আসুক আমরা পারবো। কারণ কাটোয়া থেকে যে প্রোগ্রাম হয় কয়েক লক্ষ মানুষ আছেন, হ্যান্ড মাইকটা তো ব্যবহার করতে পারেন।
আপনাদের কাছে বলা চলবে কিনা জানি না, ছোটখাটো ভাবে আমরা করবো, যেটা ওই যে বলেন না ছোট বক্স নিয়ে যেতে হয়, সেরকম ইয়ের একটা আমাদের এবারে কত মানে ভক্ত আসবে বলে মনে করছেন, মানে গত বছরের তুলনায়? রবিবার পড়েছে, যেহেতু আরো সোমবারটা পড়েছে, হ্যাঁ, বলছি, সোমবারটা সারাটা দিন থাকছে, এই জন্য মানে বাবা একটা জন্মপাত্র থাকে সোমবারে, ওই দিনে ভিড়টা এমনি দিনেও বেশি হয়, এবং ওইটা শিবরাত্রিতে সোমবার করতে বলে আরো আপনার ভিড়টা আরো অনেক বেশি হয়। আর রাত্রিটা পড়ছে রবিবার। যারা রাত্রি জাগরণ করেন তারা রবিবার রাতটা করবে এবং সোমবারটা পেয়ে যাচ্ছে। মানে তিথি নক্ষত্র অনুযায়ী দুটো যোগ খুব, মানে যাকে বলে আর কি, খুব জোরে ইয়ে আছে। যারা গতবার কত ভক্ত হতো? গতবার ধরুন একভাবে তো থাকে না, আসেন জল ঢাল চলে যান, এরকম 1,20,000-25,000 হবে। এবারে সেটা সংখ্যাটা এটা আমরা আশা করছি 40-50,000 আরো বাড়বে এরকম। ডিজে বাজানো, বড় বড় ফ্ল্যাগ নিয়ে হইহুল্লোড় করা, ওটা আমরা- হইহুল্লোড় করা, নাচা গানা, এগুলো নিয়ে আপনারা আবেদন করেছিলেন এবং বলেছিলেন যে পুলিশের সঙ্গে আপনাদের সহযোগিতা হচ্ছে। তারপরে আমরা দেখি অনেকটা কমলেও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, একবারে ঘটেনি এটা বলা যাবে না। এবারে তো যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিকভাবে মাইক বাজানো বা ডিজে বাজানো তো নিষিদ্ধ আছে, কিন্তু ভক্তদের এই যে অতিরিক্ত উচ্ছ্বাস যেটা পরে পরবর্তী অশান্তি ডেকে আনে, সেটা ব্যাপারে কি কোনো আবেদন করবেন? হ্যাঁ, আলোচনা করবো। মানে আমরা এই বাইরে থেকে যদি কেউ আসে মন্দির প্রাঙ্গণে, আমরা অবশ্যই তাদেরকে বন্ধ করবো। তুমি পুজো দিতে এসেছো, পুজো দাও, কারণ সরকারি নিয়ম কানুনও মানতে হবে, আমরা আইনের ঊর্ধ্বে কেউই না, ঠিক আছে? এবারে কেউ যারা যদি- ডিজে বাজিয়ে আসছেন তারা জানেন না হয়তো এলো, সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? সেক্ষেত্রে আমরা তাদেরকে ভালোভাবে নিষেধ করবো কয়েকবার, নাহলে তো ওখানে প্রশাসনের লোকজন থাকছে, আমরা তো প্রশাসনের ঊর্ধ্বে নয় আর সেও ঊর্ধ্বে নয়, ঠিক আছে? সেখানে যে ব্যবস্থা নেওয়া, ওখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ওখানে কোনো ইয়ে নেই। এবারে ভলেন্টিয়ার কত থাকছে, মানে বিশেষ করে কাটোয়া থেকে বর্ধমান? ওইটা কাটার বর্তমান এখন নয়, ওটা শ্রাবণ মাসে হয়, ঠিক আছে? আর এখনো আপনি ঠিকই বলেছেন, এখনো অনেকে জল ঢালতে আসে ডিজে ডিজে বাজনা এইসব নিয়ে, আমরা তাদেরকেও নিষেধ করেছি যে এটাকে মানতে হবে, পরীক্ষা আছে, ইয়ে আছে, ঠিক আছে? সাধারণত আমরা ডিজেটা কেউই ব্যবহার করে না, এটাই। আমরা যেমন ধরুন এতদিন ধরে একটা ছোট কমিটি করে নিজেদের মধ্যে মেলাটা পরিচালনা করতাম, এই যে জাতিকে আমরা দীর্ঘদিন ধরে এই ব্যাপারটাকে কম বেশি যে যেমন সময়টাই করে আছি। এবছর যেটা করেছি, আমরা আরো কিছু মানুষকে যুক্ত করে, যাতে এই মাইকিং এর প্রবলেমটা আছে বলে, যে যাতে আরো সুশৃঙ্খল ভাবে হয়, সংখ্যাটা অনেক বাড়িয়েছি। যেমন এই ম্যাডাম আছেন, যিনি এমসিসি ইয়েতে আছেন, ওনাদের এখানে আবেদন করেছি কিছু মহিলাকে, তারা বাচ্চারা থাকবে, যাতে মহিলাদের লাইনে কোনো প্রবলেম না হয়। আমরা সিকিউরিটি নিচ্ছি, যাতে ওখানে রাত্রে ইয়েতে আলাদা, বিশেষ করে প্রশাসন তো থাকবেই, প্রশাসনের সর্বস্তরের কাছেই আবেদন রেখেছি আমরা, যে ওরাও কে কিভাবে করবে, ওদের নিশ্চয়ই করবেন এটা। আচ্ছা, এই যে মেলা যে পাতা দোকান যেগুলো বলে না, সাধারণত এই ছোটখাটো নাগরদোল্লা, হ্যাঁ, তারপরে ওই যে চুড়ি ইয়ে এইসব বিক্রি হয়, মাটির এই খেলনা টেলনা এইসব ছোট ছোট স্টল হয়। এখানে খুব কত হবে, ওই ধরুন খুব জোর 150-200 এরকম হবে। আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা কি থাকছে? আপৎকালীন, অসুস্থ হয়ে পড়ে হঠাৎ, হ্যাঁ, আপৎকালীন ব্যবস্থা হিসাবে আমরা দমকলেরকে অলরেডি আমরা নক করেছি, বিষয়টা নেই যে এই দিন এই থেকে এই ইয়ে আছে, ঠিক আছে? পাশাপাশি আমাদের পাশে একটা পুকুর আছে, হ্যাঁ, এছাড়াও বাবাকে স্নান করানোর জন্য বিশেষ জলের ব্যবস্থা আছে, ঠিক আছে? আবার ওই আমাদের যেখানে বাথরুম পায়খানা আছে, ওখানেও একটা জলের ব্যবস্থা করা আছে। এছাড়াও আমরা পৌরসভা থেকে প্রতিবারই ইয়ে নিই, জলের গাড়ি আলাদা করে নেওয়া হয়। চিকিৎসার কোনো ব্যবস্থা হ্যাঁ, পাশে বাথরুম আছে, পাশেই সরকারিভাবে একটা হেলথ সেন্টার আছে। আর আমাদেরও স্বেচ্ছাসেবকদের মধ্যে যারা ধরুন চিকিৎসা বিষয়টা জানেন, তারা এই ব্যাপারে সহযোগিতা করে। ক্যাম্প হবে না? ক্যাম্প আমাদের অফিসে হয়, অফিসে ফার্স্ট এডের বক্স থাকে, তারপরে আপনার ওই যে প্রাইমারি যে বমি করছে, ইয়ে করছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে? এখন তো অ্যাম্বুলেন্স লাগে না, যদি কোনো কারণে লাগে আমরা তো ডেকে নিতে পারি, অ্যাম্বুলেন্স সঙ্গে যোগাযোগ থাকে। আর আমাদের কমিটির তো গাড়ি থাকে, আমার তো হাসপাতাল কাছে, মোবাইল নম্বর আছে, কল করে। আপনি যারা উপস্থিত আছেন তাদের নাম পরিচয়টা একটু বলুন। আচ্ছা, নিজে নিজের নামটা নিজে নিজে বলুন। হ্যাঁ বলুন। আমি অনিল ঝা, দিলীপ ঘোষ, আমি সিদ্ধার্থ মন্ডল, আমি রাজেশ কুমার সাউ। আমি সিদ্ধান্ত মন্ডল।
নমস্কার, আমি শতাব্দী বিশ্বাস, আমার কৃষ্ণপুর হাই স্কুলে এনসিসি এএনও ম্যাডাম। লোকাল যে কাউন্সিল করেন, কদিন আগেও তাদের সঙ্গে কথা হয়েছে, বুঝলেন তো। পরশু দিনে খোকনবাবুর সঙ্গে কথা হয়েছে, আমরা গেছিলাম, ওনারা থাকেন। এই যে আমাদের এবার তো এই যে নীল ষষ্ঠী হয়েছিল, ঠিক আছে, তাতে খোকনদা ছিলেন, আমাদের কাকাবাবু অর্থাৎ ওই লাল বাবা রায় সেরিয়ে ছিলেন, এছাড়া আমাদের বিশিষ্ট যারা বয়স্ক মানুষ তারা সবাই ছিলেন। একটা র্যালি হয়েছিল বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, এখন তো র্যালি হয় না, মন্দিরে আসার জন্য সবাইকে অনুরোধ বা আবেদন জানিয়েছে। রাস্তায় তো আপনারা ব্লক করে দেন, এই মেন বাবার সামনে দিয়ে যে সেটা রাস্তা বন্ধ রাখেন। হ্যাঁ, ওইটা আমরা ঘুরে ভেতর দিয়ে আসতে হবে না? ভেতর থেকে আসতে হয়। আর যদি এমার্জেন্সি থাকে তখন তো গার্ডওয়াল দেওয়া থাকে, সরিয়ে নিয়ে সেরকম ব্যবস্থা করা হয়। হতে পারে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কোনো মালিকের যদি খুব অসুবিধা হয় আমাদেরকে সেই সময়টা দেখতে হয়, নিজেরা গার্ড করে দাঁড়ায়, গাড়িটা পাস করে দিতে হয়, যেমন অ্যাম্বুলেন্স এলে পাস করাতে হয় বা যাই হোক করতে হবে। এলাকার মাঝে না, সব মানুষের সুবিধা দেখি তো আমাদেরকে চলতে হবে। আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।